পান্না, তোমার টিকি কিন্তু আমার কাছে বাধা। জানো আমি তোমার কিন্তু সর্বনাশ করে দিতে পারি। উত্তেজনার অতিশয্যে হীরালাল ঝট করে পান্নালালের বা হাতখানা ধরে ফেলে। পান্নাবাবু, আমি ওই নীলার সমান ভাগ চাই। ধৈর্যের শেষ সীমান্তে পান্নালাল। কোনো অলক্ষ্য হিংস্র নিয়তি যেন অবিমিশ্র ক্ষিপ্ততায় তাকে ঠেলে দেয় এক চরম সমাধানের পথে। দুই চোখে আগুনের ঝলক তুলে পান্নালাল বলে, সোহনলাল করবে আমার সর্বনাশ, ঠ্যাসটামা হচ্ছে, আর হীরালাল চায় সমান ভাগ। তাহলে আমার উত্তর হচ্ছে এই। প্রথম দৃশ্যের জবনিকা অন্তরাল ভেদ করে সন্ধ্যার অন্ধকারে যেটুকু দৃশ্যপট ভেসে উঠতে দেখা গেল, তাতে কোনো আনন্দমুখর উৎসাহ দীপ্তির বিদ্যুৎ বিচ্ছুরণ নেই। কোনো ভয়াবহ বিভীষিকার নির্মম নগ্ন পদক্ষেপও বুঝি চোখে পড়ে না। কেবল একটা সন্দিগ্ধ আশঙ্কার ছায়া সঞ্চরণ অনুভব করা যায়, কিন্তু কানে শোনা যায় না, চোখে দেখা যায় না কিছু। বহু সংশয়িত একটা গূঢ় জিজ্ঞাসা যেন অশরীরী প্রেতের মতো অস্পষ্ট রহস্যের অন্ধকারের গবাক্ষ দ্বারে বারে বারে অলক্ষ্যে হানা দিয়ে চলে যায়। আর আকাশ বাতাস অন্ধকার যেন কোনো নিগূঢ় চাপা আতঙ্কে অন্তরের অন্তঃস্থলে থেকে থেকে শিউরে ওঠে। মহানগরী কলকাতার উত্তর অঞ্চলের ওই যে স্বল্প আলোকিত অঞ্চলই, বাইরের পৃথিবী অজস্র তরঙ্গ ভেঙে উদ্দাম স্রোত বেগে বয়ে চললেও এখানে এসে আছড়ে পড়ে ব্যাহত হয়ে ফিরে যেতে বাধ্য হয়। এই অন্ধ গলিতে জনশব্দ শূন্য এক বিরাট পুরনো বাড়ি। ছোট্ট কপাটওয়ালা দরজাটা খুললেই মনে হয় কোনো বুভুক্ষু বিবর বুঝি লোলুপ জিঘাংসায় হা করে সব কিছু আকর্ষণ করতে চায়। নিচের নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে ঘরের জমাট বাঁধা অন্ধকার যেন পাতালপুরীর দুর্গম সুড়ঙ্গ পথের নির্দেশ দেয়। কোলাহল মুখর সন্ধ্যার কলকাতা এই অন্ধ গলিতে ওই বোবা দরজাটার চৌকাঠে যেন হোঁচট খেয়ে মুখ থুবড়িয়ে পড়ে গিয়ে মরে গিয়েছে। বাড়িখানা দোতলা, নিচের ঘরে কেউ থাকে না। উপরেও যদি বা কেউ থাকে, তাকে বাইরে থেকে দেখা যায় না। দোতলায় ভিতর দিকের কোনো একখানা সুসজ্জিত হলঘর। ঘরটা অন্ধকার। একটা দেওয়াল ঘড়ির একঘেয়ে টকটক শব্দ অশ্রান্ত কালপ্রবাহের সূচনা দিচ্ছে মাত্র। এই সমূহ মূর্ছাহত আবেষ্টনীর মধ্যেও কোথাও যেন এখনো প্রাণ আছে। ওই টকটক একখানা শব্দ যেন তারই বিমূঢ় স্পন্দন। ঘরের প্রতিটি টেবিল চেয়ারে, আয়না আলমারিতে, ড্রয়ার দেরাজে, সমস্ত আসবাবপত্রে কত জটিল ষড়যন্ত্র, কুটিল চক্রান্ত অসংখ্য গুপ্ত নগরীর মতো কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে জড়িয়ে রয়েছে হাতলে পায়ায় রন্ধ্রে রক্তে পরতে পরতে। কত গূঢ় অভিসন্ধি ক্রূর শঙ্করে বজ্রমুষ্টিতে আবদ্ধ হয়ে চাপা আক্রোশে উৎক্ষিপ্ত হয়ে পড়েছে। ঘরের নির্বাক কড়ি বর্গা জানলা দেওয়াল ভিন্ন, কেউ তার সাক্ষ্য বহন করে না। ঘরখানা অন্ধকার, পিচের মতো ভারী অন্ধকার। মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে। সত্যি মানুষ তো? তবে কি অন্ধকার নিঃশ্বাস ফেলে? না আর কিছু। মেঝের উপর একটু খস করে জুতোর সংঘর্ষ হলো। আচম্বিতে সুইচ টেপার শব্দের সঙ্গেই বিজলি আলো সমস্ত ঘরটাকে যেন একটা ঝাঁকুনি দিয়ে মূর্ছা ভেঙে দিল। চোখ মেলতেই দেখা গেল উৎকণ্ঠিত চিন্তায় দুই চক্ষু সংকুচিত করে একটা লোক দেওয়ালের ঘড়ির দিকে তাকালো এবং দৃঢ় নিবদ্ধ চিবুকের মধ্যে থেকে চাপা নিঃশ্বাসে একটা গম্ভীর শব্দ করল। রেডিওর চাবিটার দিকে হাত বাড়ালো সে। বোবা বাড়িটা চমকে উঠে রেডিওর কথায় মুখর হয়ে উঠল। একমাত্র শ্রোতা স্বনামধন্য পান্নালাল নিজের চিন্তা থেকে রেডিওর অভিনয়ে মন নিবষ্ট করবার চেষ্টা করল। রেডিওর পালায় শ্রী রাধিকার সঙ্গে কথা কইছে চন্দ্রাবলী। শ্রী রাধিকার হাহাকার আর চন্দ্রাবলীর সান্ত্বনা রেডিওতে বেজে চলেছে। শ্রোতা পান্নালালের কানে যেন তা প্রবেশ করছে না। তার মুখে উদ্বিগ্নতার ছায়া। কোনো বন্য চিন্তা ঝোড়ো পাখার ঝাপটা মেরে যাচ্ছে তার মনে। সে উৎকীর্ণ হয়ে আছে,
তবু রেডিওর পালা তাকে যেন ঠিক আকর্ষণ করছে না। উত্তেজিত পান্নালাল উঠে দাঁড়ালো। ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো অধৈর্যগ্রস্ত হয়ে। বন্ধ জানালার খড়খড়ি খুলে বাইরে একবার অস্থির উৎসুকে কি নিরীক্ষণ করলো, আবার গিয়ে বসে পড়ল। পাশে রেডিওতে তেমনই শোনা যাচ্ছে রাধিকার ক্রন্দন। অতিষ্ঠ ও বিরক্তভাবে পান্নালাল ঘট করে রেডিওটা বন্ধ করে দিল। ধুত, এই রাধার সেকেলে কান্না আর ভালো লাগে না। কিন্তু শেষ কথা দুটো ভালো লাগলো। দুটি আঁখি, দুটি নীলা। হ্যাঁ, নীলা নীলা। তবে দুটি নীলা বড় বাড়াবাড়ি। একটি মাত্র নীলা পেলেই আমি বেঁচে যাই। শুধু একটি একটি মাত্র নীলা। বলতে বলতে পান্নালাল কেমন যেন বিমর্ষ বিহবল হয়ে যায়। কোনো সুদূর দুর্গম বিভীষিকার মধ্যে যেন তার উৎকণ্ঠিত কল্পনা অভিযান করে। বাইরে থেকে দরজায় মৃদু করাঘাত হলো। শিকারী বিড়ালের মতো সে সতর্ক তৎপর হয়ে ওঠে। চোখ দুটো তার দপদপ করে জ্বলছে। আর একবার দরজায় শব্দ হতেই আত্মস্থ কণ্ঠে প্রশ্ন করে, কে? আমি সোহনলাল। আ ভিতরে এসো। ভিতরে প্রবেশ করল সোহনলাল। তীক্ষ্ণ দৃষ্টিতে পান্নালালের মুখে চেয়ে কিছু একটা পাঠোদ্ধার করার চেষ্টা করল। পর মুহূর্তেই জিজ্ঞাসা করল, আমায় ডেকেছো তো? হ্যাঁ, বসো, কথা আছে। তা তোমার মুখে ভাবনার রেখা কেন? উৎকণ্ঠিত পান্নালাল একবার ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বাজলো। এই চুনিলাল আর হীরালালের এখনো পাত্তা নেই। একটা জরুরি কাজে ওদের কলকাতার বাইরে পাঠিয়েছি, কিন্তু ট্রেনের সময় তো অনেকক্ষণ হয়ে গেছে। তোমার জরুরি কাজ মানেই তো বিপদের কাজ। হয়তো তারা কোনো বিপদে নিশ্চয়ই পড়েছে। বিপদ? অসম্ভব নয়, কিন্তু তাদের বিপদ যে আমারও বিপদ। সোহনলালের কাছে কথাগুলো দুর্বোধ্য হয়ে উঠছে। দেখো পান্নালাল, ব্যাপারটা বুঝতে পারছি না। আগে সব কথা খুলে বলো, তারপর বুঝবো। পান্নালাল সোহনলালের মুখে তার প্রখর দৃষ্টি নিবদ্ধ করে কি চিন্তা করে। পর মুহূর্তেই কল্পনায় রহস্যময় ব্যাপারটার সমস্তটুকু পর্যালোচনা করে কেমন একটা অন্যমনস্ক হয়ে যায়। কোনো দুর্ধর্ষ দুঃসাহসিকতার মধ্যে নিজেকে হয়তো হারিয়ে ফেলে। তারপর গম্ভীর বিজ্ঞতায় ঠোঁটের বিস্ফোরণে আর চোখের সংকোচনে ঈষৎ হাসির রেখা ফুটিয়ে তোলে। খুব সংক্ষেপেই বলছি, শোনো। সাঁওতাল পরগনার এক পাহাড়ে গুহার মধ্যে অদ্ভুত এক দেবতা আছে। সাঁওতালিরা অনেক ভূতকে পূজা দেয়, জানো তো। এই দেবতাটিও হচ্ছে একটি ভূত। যে সে ভূত নয়, দস্তুর মতো একবারে দুষ্টু ভূত। রং করা, কাঠে করা, 12 ফুট উঁচু সেই মূর্তি। তার বীভৎস মুখের দিকে তাকালেই বুকের রক্ত ভয়ে একেবারে জমাট বেঁধে হিম হয়ে যায়। মূর্তিটা তুচ্ছ কাঠে গড়া বটে, কিন্তু তার গলার মালায় আছে একখানা আশ্চর্য নীলা, ওজনে নাকি 150 ক্যারেট। সোহনলালের চোখ দুটো যেন শামুকের চোখের মতো ঠেলে উপর দিকে খাড়া হয়ে ওঠে। কি 150 ক্যারেট হলো কি? ফরাসি গভর্নমেন্ট একবার বাংলাদেশ থেকে একখানা একটা 100 ক্যারেটের নীলা কিনেছিল। তারই দাম যে 1,02,000 টাকা ছিল। তাহলে এই নীলাখানার দাম কত হবে আন্দাজ করে দেখো। গরিব সাঁওতালিরা এত দামি নীলা কোত্থেকে পেলো? হ্যাঁ, সেটা কেউ জানে না। ওই ভূত দেবতাটি হচ্ছে অতি প্রাচীন ভূত। বয়স তার 300 বছর হবে। সাঁওতালিদের বিশ্বাস তাদের দেবতা ওই নীলা নিয়ে পরলোক থেকে ইহলোকে অবতীর্ণ হয়েছে। নীলাখানার কথা ওরা কোথাও প্রকাশ করে না। দৈব গতিকে আমি জানতে পেরেছি। বুঝেছি। রতনই রতন চেনে।
যেই জানতে পেরেছো নীলাখানা চুরি করার জন্য চুনিলাল হিরালকে পাঠিয়ে দিয়েছো বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ, ওদেরই পাঠিয়েছি। এইসব কাজে ওরা দুজন যে কিরকম ওস্তাদ তা তো তুমি জানোই। হ্যাঁ, পান্নালালের কথার পিঠে পিঠে তৎক্ষণাৎ সোহনলাল কথা বলে ওঠে। তোষামদের আকারে যেন একটু শ্লেষ মিশিয়েই সে বলল, তার জানি না, জানি বই কি, তাই তো তোমার ডানাত বাঘাত। তাদের দৌলাতেই তো কলকাতার পথে পথে তোমার চার চারখানা মোটর ছোটা চুরি করে, আর তোমার দরজায় মোসাহেবদের ভিড় হয়। না না, তোমার কথা ঠিক হলো না শকুনলাল। আরে ওরা হলো গিয়ে আমার সৈন্য, আর আমি হলাম গিয়ে ওদের সেনাপতি। ওদের বুদ্ধি যোগাই আমি। কথাবার্তা ব্যক্তিগত বিষয়ে সংক্রামিত যাতে না হয় সোহনলাল সেদিকে সতর্ক। নীলার কৌতূহলে আগের কথায় ফিরে এসে সে বলল, সে কথা সত্য, কিন্তু পান্নালাল, এখন প্রশ্ন হচ্ছে এই যে চুনিলাল আর হীরালাল, সে নীলাখানা চুরি করবে কেমন করে? সাঁওতালিরা অমন বহুমূল্য রত্ন তো অরক্ষিত অবস্থায় পথে ফেলে রাখবে না, তাই না? পান্নালাল সোহনের আশঙ্কা দূর করে দিয়ে বলল, হ্যাঁ সোহনলাল, হ্যাঁ, নীলাখানা বেওয়ারিশ মালের মতো প্রায় অরক্ষিত অবস্থাতেই পড়ে আছে। সাঁওতালিদের ভিতরেও হয়তো লোভী লোকের অভাব নেই, কিন্তু ওই ভুতুরে দেবতাকে তারা ভয় করে একেবারে জমের মতো। তাদের দৃঢ় বিশ্বাস যে ওই নীলা চুরি করবে তার সর্বনাশ হবে। তা এমন বিশ্বাসের কারণ কি? চেয়ারে গা এলিয়ে সে বসেছিল। সোজা হয়ে উঠে বলল, তবে শোনো, অনেক কাল আগে নাকি একজন লোভী সাঁওতালি ওই নীলাখানা চুরি করে দেশ ছেড়ে পগার পার। তার পরের দিনই ভুতুরে দেবতার মূর্তি অদৃশ্য, কিন্তু দুদিন পরেই সকলে অবাক হয়ে দেখলে, কি দেখলে জানো? তাদের দেবতা আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার গলার মালায় ঝুলছে সেই নীলা, আর নীলার নীল গায়ে রক্তের রাঙা দাগ। রক্তের দাগ, এর মানে কি? তার মানে দেবতা নাকি সশরীরে গিয়ে চোরকে বধ করে হারানো রত্ন নিয়ে ফের ফিরে এসেছিলেন। যত সব গাঁজাখুরি গল্প। পান্নালাল দ্বিগুণ উদ্যমে যেন সোহনের বিশ্বাস উৎপাদনের চেষ্টা করে। আরে শোনো শোনো, আরও একটা গল্প আছে, যদিও তাতে গাঁজার গন্ধ বেশি নেই। আর একবার রাতে আর একটা চোর ওই গুহার ভিতরে ঢুকেছিল, কিন্তু গুহার স্থান থেকে মস্ত একখানা পাথর খসে তার মাথায় পড়ে। সকালে সবাই গিয়ে দেখে চোরের মাথাটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, আর তার হাতে রয়েছে সেই সর্বনেশে নীলা। সাঁওতালিদের মত হচ্ছে দেবতাই নাকি পাথর ছুঁড়ে তার দফা রফা করে নিয়েছিলেন। এই ধরনের গল্পে সোহনলালের বিরক্তি একেবারে উগ্র হয়ে ওঠে। অবিশ্বাস্য বক্তব্য থেকে সে বক্তার উপরই যেন বিশ্বাস হারায়। প্রশ্ন ছলে তীক্ষ্ণ ইঙ্গিত তা নিক্ষেপ করেই বলে, এইসব রূপকথায় তুমি বিশ্বাস করো? শানিত হাসির বিদ্যুৎ স্ফুরণে পান্নালাল বিনা বাক্যেই যেন এই বক্তব্যটির জবাব দেয়। আমি করি না, তবে সাঁওতালিরা করে। কোনো চোরই তাই আর উন্মুখ হয় না। রাত্রে গুহার মুখে পাহারা দেয় সাঁওতালি এক পুরুত, একেবারে একলা, মানে তোমার মতোই সিঙ্গেল আর কি। চুনিলাল আর হীরালাল অনায়াসেই তার চোখে ধুলো দিতে পারবে। এতক্ষণে নীলার প্রসঙ্গে একরকম নিরুৎসাহ প্রকাশ করেই সোহনলাল যেন অন্য কাজের কথায় তৎপর হয়ে উঠে বলে, সবই তো বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ আমাকে স্মরণ করেছো কেন? তুমি একে জহুরি,
তারপরে চোরাই মাল বিক্রি করতে ওস্তাদ। তুমি ছাড়া যে আমার গতি নেই ভায়া। ওস্তাদ ব্যবসাদার সোহনলাল। বাজপাখির মতো কোনো সুযোগই সে হারাতে দেয় না। প্রখর তৎপরতায় যেন পান্নালালের প্রস্তাবে একটা ছো মেরে প্রশ্ন করে, ধরো নীলাখানা যদি আমি 1.5 লাখ টাকায় বেচে দিই, তাহলে আমি কি পাবো? 10%, 10%, 10%। চলবে? ওটা 15,000 টাকা। ওই সব হবে না, এসব কাজে পদে পদে বিপদ। আমি 25,000 টাকা চাই। 25। আহা সোহনলাল, সেসব কথা যথা সময় হবে। কাছে কাঁঠাল, কোফে তেল দাও কেন? আগে চুনিলাল আর হীরালালকে আসতে দাও। সোহনলালের লাভ করার লোভ তার ব্যবসাদারি সতর্কতাকেও ছাড়িয়ে গেছে। হুঁশিয়ার পান্নালালের কাছে তা উলঙ্গ নির্লজ্জতায় প্রকাশ হয়ে পড়লেও পান্নালালের ভর্ৎসনায় সে লজ্জাবোধ করে না, বরং সপ্রতিভাবে যেন পান্নালালের নীলা প্রাপ্তির সম্ভাবনাকেই অভিসম্পাত করে জানায়। কিন্তু ওরা কি আর আসবে? হয় তারা নীলা নিয়ে উধাও হয়েছে, নয় কোনো সত্যিই বিপদে পড়েছে। হুররে! তোমার দুটো অনুমানের একটাও সত্যি নয়। সিঁড়ির উপর আমি হীরালালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। জয় মা, জয় মা কালী, জয় মা, জয় মা। অতি দ্রুত পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উঠে আসছে। ধনুকের ছেঁড়া ছিলার মতো পান্নালাল চেয়ার থেকে উৎক্ষিপ্ত হয়ে দরজার দিকে যেন ছিটকে এলো। বাইরে থেকে দড়াম করে ঘরের দরজা খুলে গেল। ঝড়ের ঝাপটার মতো আছড়ে পড়ল হীরালাল ঘরের মধ্যে পান্নালালের পায়ের কাছে। পান্নালাল ও সোহনলাল তাকে ধরে তুলতে গেল। ভয়ার্ত বিস্ফারিত চোখ দুটো কপালে তুলে কোনো রকমে উচ্চারণ করে হীরালাল, পান্নাবাবু, পান্নাবাবু, চল। সংজ্ঞাহীন হীরালাল অসার নিস্পন্দ হয়ে ভারী পাথরের মতো ওদের হাত থেকে নিচে স্থলিত হয়ে পড়ল। সোহনলাল জল আনতে ছুটল। মুহূর্তের অবকাশ। ক্রূর বিদ্যুৎ ভঙ্গিতে পান্নালাল হীরালালের হাতের মুঠো ও জামার পকেটগুলো সতর্ক ক্ষিপ্তপ্রায় হাতড়ে দেখল। সোহনলাল জল এনে চোখে মুখে দিতে লাগলো। সেন্স নেই, চলো একে ধরাধরি করে শোবার ঘরে বিছানার উপর নিয়ে চলি। মাথার কাছে টেবিল ফ্যানটাও চালিয়ে দিতে হবে। ওর জ্ঞান না ফিরলে তো কিছুই বুঝতে পারছি নে, কি হয়েছে, কি বা হতে চলেছে। তবে ইতিমধ্যে যদি... এই বলতে বলতেই পান্নালাল তাড়াতাড়ি সামনের দরজাটা বন্ধ করে চাবি ঘুরিয়ে দিল। তারপরে ত্রস্ত পায়ে টেবিলের ড্রয়ার থেকে দুটো রিভলভার বের করে কার্টিজগুলো একবার ঘুরিয়ে দেখে নিল এবং কোমরের দুই ধারে দুটিকে গুজে নিয়ে সোহনলালের সঙ্গে মিলে হীরালালকে ধরাধরি করে শোবার ঘরের দিকে অগ্রসর হলো। দ্বিতীয় দৃশ্যের ঘূর্ণাবর্তে ঘটনার স্রোত দুর্বার বেগে এসে জমা হচ্ছে। তার ভয়াল তরঙ্গের পুচ্ছে মরণের উন্মত্ত তাড়না। মানুষের লোভ উন্মত্ত জীবনকে যেন নিষ্ঠুর টানে কোনো অন্ধ অতলে তলিয়ে নিতে চায়। আশঙ্কার ছায়ারা বুঝি আতঙ্কের কায়ারূপে মূর্ত হয়ে হো হো করে হেসে উঠছে তাদের পৈশাচিক হাসি। ভয়াবহ বিভীষিকার নির্মম নগ্ন অমোঘ পদক্ষেপে মানুষের শত আশা আকাঙ্ক্ষার ক্ষীণ প্রাণ বুঝি দলিত মথিত হয়ে যায়। কোন শক্তি এর প্রতিরোধ করবে? এ যে সর্বনাশা নীলার সর্বগ্রাসী ক্ষুধা। শোবার ঘরখানি অপেক্ষাকৃত ছোট। বিছানায় পড়ে রয়েছে হীরালাল, আতঙ্ক আচ্ছন্ন জ্ঞানহীন। বনবন করে তার শিয়রে ঘুরছে ইলেকট্রিক ফ্যান। হীরালালের চেতনার প্রতীক্ষায় তার দুই পাশে দুই চেয়ারে বসে রয়েছে নির্বায় সোহনলাল ও পান্নালাল। চোখে তাদের একই উদ্বেগের কালো ছায়া। অবশেষে হীরালাল চোখ মেলে চাইল দৃষ্টিহীন শূন্য চাহনি। কোনো অদৃশ্য আতঙ্কের ভ্যাম্পায়ার যেন শরীরের সমস্ত রক্তটুকু শুষে নিয়ে তাকে একেবারে শুকনো ফ্যাকাশে করে ফেলেছে। তার সম্পূর্ণ চেতনা ফিরতেই সে আবার অস্থির হয়ে ওঠে। কোনো করাল নিয়তি তাকে যেন আবার অনুসরণ করছে। পলায়ন করে পঙ্গু সে অসহায়ভাবে হাঁপাতে লাগলো। নিজের পারিপার্শ্বিক অবস্থান সে একবার দেখে নিল
এবং একটু আশ্বস্ত হয়ে হাঁপাতে হাঁপাতেই বলে উঠল, পান্নাবাবু, কি ব্যাপার হীরালাল, আবার অত হাঁপাচ্ছ কেন? অনেক কষ্টে পালিয়ে এসেছি। ধরা পড়তে পড়তে আর বেঁচেছি। সে কি? হ্যাঁ, আমি আসবার আগেই কলকাতার পুলিশ খবর পেয়েছে। নিশ্চয়ই ওখানকার পুলিশ তাকে খবর পাঠিয়েছে, কারণ তারা হাওড়ায় আমার জন্য অপেক্ষা করছিল। কি করে যে তাদের ফাঁকি দিয়েছি তা তো আর বলার নয়। ওহ, আগে আরেক গ্লাস জল। পান্নালাল নিজেই তাড়াতাড়ি জল এনে তার মুখের কাছে ধরে বলল, এই না। জলের গেলাসটা এক নিঃশ্বাসে পান করে হীরালাল আবার যেন প্রাণ ফিরে পেল। গভীর তৃপ্তির উচ্ছ্বাস তার মুখ দিয়ে আপনিই যেন বেরিয়ে আসে। আহ, বাঁচলুম। যা তেষ্টা পেয়েছিল। পান্নালাল যথেষ্ট অপেক্ষা করেছে। হীরালালের জামার পকেটে নীলা নেই সে দেখেছে, তবে কি নীলা চুনিলালের কাছে? কিন্তু চুনিলালও তো আসেনি। আসল সংবাদ এখনও সবই রহস্যময়। হীরালাল জল পান করে বিছানার উপর উঠে বসল। তার সুস্থতা লক্ষ্য করে পান্নালাল বলল, তাহলে নীলাখানা পেয়েছ? কই, কোথায় সেই নীলা? দেখাও দেখাও, আমাকে দেখাও। তাকে দেখবার জন্যই তো আমি ব্যাকুল হয়ে আছি। কথা বলতে বলতে অধীর আগ্রহে পান্নালাল তার হাতখানা বাড়িয়ে দেয়। হীরালাল তার অধৈর্য ও অশোভন লোভ লক্ষ্য করে। পান্নালালের প্রতি একটা উৎকট ঘৃণা তার অন্তঃস্থল থেকে উদ্গারিত হয়ে আসে। সে নির্বাক দৃষ্টিতে পান্নালালের দিকে তাকিয়ে থাকে। পান্নালাল কি ভেবে হাতখানা সরিয়ে নিয়ে বলে, তবে কি নীলাখানা চুনিলালের কাছে আছে? চুনিলাল কোথায়? চুনিলাল যে এখন কোথায় সে তো আমি জানি না। বিদ্যুতের মতো লাফিয়ে ওঠে পান্নালাল। জানো না? জানো না মানে কি? না পান্নাবাবু, স্বর্গের দরজা তো সে আর খোলা পাবে না। হয়তো এতক্ষণে নরকের দিকে যাত্রা করেছি। হীরালাল, সব কি ধ্যাস্টামো হচ্ছে? আমি হেয়ালি ভালোবাসি না, তুমি জানো না? আগে আমি জানতে চাই নীলাখানা পেয়েছো কিনা। পেয়েছি পেয়েছি পান্নাবাবু, পেয়েছি। তাহলে এইবারে সব খুলে বলো। শুনুন তবে, কাল ছিল অমাবস্যার রাত। ফুটফুটে অন্ধকারে গা ঢেকে আমরা দুজনে গুহার দরজার কাছে গেলুম। চারদিক একেবারে নিঝুম, এমনকি গাছের পাতারা পর্যন্ত নড়ছে না। ঠিক তারই মধ্যে শোনা যাচ্ছে কেবল গুহার দরজায় সাঁওতালি পুরুতের নাক ডাকার আওয়াজ। চুনিলাল তো এক লাফে তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং পুরুতের গলা টিপে কার্যত এ জন্মের মতো তার নাক ডাকা বন্ধ করে দিল। তারপর তারপর দুজনে আমরা গুহার ভেতর ঢুকলাম। সে কি ঘুটঘুটে অন্ধকার, আর ঢুকেই কেন জানি না আমাদের গা ছমছম করতে লাগলো। চুনিলাল তো এগোতেই চায় না, সে কার্যত আমার গুঁতো খেয়ে তবে এগোলো। কিন্তু যেই টর্চ জ্বাললুম, সেই ভীষণ ভূত দেবতার ভয়ঙ্কর মুখে দুটো ট্যাব ট্যাবে আগুন চোখ দপদপ করে জ্বলছে। এতক্ষণে সোহনলাল নীরব শ্রোতা হিসেবে এদের কথোপকথন শুনছিল। অসম্ভব, কাঠের মূর্তি চোখ জ্বলবে কেমন করে? সেটাই, ভয় পেয়ে তোমরা কি দেখেছো? হতেও পারে। তারপর তারপর শুনুন, সে মূর্তিটা কি বেজায় উঁচু, তার গলা আমাদের নাগালের বাইরে। চুনিলাল তো ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাঁধের ওপরে চড়ে মূর্তির গলা থেকে কোনো রকমে নীলাখানা ছিঁড়ে নিল। কিন্তু কি অদ্ভুত, পর মুহূর্তেই সে ভয়ানক চেঁচিয়ে আমার কাঁধ থেকে পড়ে গেল। তারপর আমি টর্চের আলো ফেলে দেখি চুনিলাল মাটির ওপরে ছটফট করছে, আর আর তার পাশে পড়ে রয়েছে সেই নীলাখানা। মূর্তির দিকে তাকিয়ে দেখি তার গা বেয়ে মস্ত একটা সাপ ফোঁস ফোঁস করতে করতে নেমে আসছে। আমি আর দাঁড়াইনি, নীলাখানা তুলে তীরের মতো ছুটে পালিয়ে এসেছি।
কথাগুলো বলতে বলতে হীরালাল উত্তেজনায় জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। এক দৃষ্টে সে পান্না ও সোহনের দিকে তাকিয়ে থাকে। চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্যের পুনরাভিনয় যেন ভেসে ওঠে। ওহ, নরকে যাক চুনিলাল, সেই নীলাখানা কোথায়? এখনই এখনই দাও সেই নীলা দাও আমার হাতে। আমি তাকে এক্ষুনি চাই, এই মুহূর্তে। কোচরের খুঁটে বাঁধা ছিল নীলাখানা, পেটের কাছে অতি সাবধানে গোজা। সেটা খুলতে খুলতেই হীরালাল বলল, এই নিন আপনার নীলা। হীরালালের হাত থেকে একরকম ছো মেরেই নীলাখানা নিয়ে পান্নালাল নীরবে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখতে লাগলো। দেখতে দেখতে কেমন যেন হয়ে যায় পান্নালাল। সে ভুলে যায় সকল উত্তেজনা, সমস্ত আতঙ্ক বিভীষিকা। হীরালালের বীভৎস কাহিনী তার কাছে স্বপ্ন শোনা গল্প হয়ে যায়। চুনিলালের মৃত্যু, হিমালয়ের পিছনে পুলিশের অনুসরণ, এখনকার অবস্থানে তাদের আসন্ন বিপদের সম্ভাবনা সমস্তই সে বিস্মৃত হয়। অপলক আবিষ্ট নেত্রে সে চেয়ে থাকে নীলাখানার দিকে। এই কি নীলার সম্মোহন? এই মোহের পথেই কি নীলা ডেকে আনে সর্বনাশ লোভী মানুষের জীবনে? কে জানে। সোহনলালও আগ্রহ সহকারে ঝুঁকে পড়ে দেখছিল নীলাখানা। আশ্চর্য নীলা, এর তুলনা হয় না। পান্নালাল আর চোখ ফেরাতে পারে না। কি এক ঐন্দ্রজালিক মায়ার দুটি নীলার নীল অঙ্গে দুলে দুলে উঠেছে। পান্নালালের গলা দিয়ে যেন অন্য কেউ কথা বলে। নীলার সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে যায়। আহা, আশ্চর্যই বটে। নীল পদ্ম, নীল আকাশ, নীল সাগরের রং এর কাছে ম্লান হয়ে যায়। ওস্তাদ ব্যবসাদার সোহনলাল স্বাভাবিকতায় ফিরে আসে। সত্যি তোমার কবিতা রাখো তো পান্নালাল, নীলাখানা আমার হাতে দাও। ওর কত দাম হবে আমি একটু দেখি। মোহগ্রস্ত আবিষ্ট পান্নালাল যেন উন্মাদ অপত্য স্নেহে নীলাখানা বুকে চেপে ধরে বলে, না 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 না, এই নীলা আমার ব্যাজ বাড়িচ্ছে নেই। সোহনলাল ও হীরালাল উভয়েই বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে থাকে। পান্নালালের খ্যাপাটে কথাটা যেন অনুধাবন করার চেষ্টা করে। স্থির সংকল্প পান্নালাল দৃঢ় চিবুক সংবদ্ধ করে বজ্র মুষ্টিতে নীলাখানা চেপে ধরে ওদের দিকে সেনাপতির আদেশের ভঙ্গিতে শানিত দৃষ্টি নিক্ষেপ করে। সে কি, আমার 500,000 টাকা মাঠে মারা যাবে তোমার জন্য? ও নীলা না বেচলে আমার টাকা কে দেবে? ওর জন্য চুনিলাল মরেছে, আমি ওর জমির দরজা থেকে ফিরে এসেছি। তোমাকে আমি 3,000 টাকা বকশিস দেব। কি 3,000 টাকা? সোহনলাল বাবু, এই নীলাটার দাম কত হবে? 1.5 লাখও হতে পারে। ও, আর আমি পাবো 3,000 টাকা? বাহ, পান্নাবাবুর তো দয়ার সীমা পান্না, নেই। তোমার টিকি কিন্তু আমার কাছে বাঁধা। ও নীলা তোমাকে বেচতে হবে, জানো আমি তোমার কিন্তু সর্বনাশ করে দিতে পারি। পান্নালাল উত্তেজনার যেন কাজই দেয় না। হীরালাল ঝট করে পান্নালালের বাহাত কানা ধরে ফেলে। সমস্ত চিন্তা, সংকল্প, দেহের আমি ওই প্রতিটি নীলার সমান স্নায়ুতন্ত্রী বাচ্চা। সমস্তই কঠিন থেকে কঠিনতর হয়ে এক অদ্ভুত পৈশাচিক নির্মমতায় যেন রূপান্তর গ্রহণ করে। অবিমিশ্র ক্ষিপ্ততায় তাকে ঠেলে দেয় এক চরম সমাধানের পথে। প্রচণ্ড বিস্ফোরণে তার নিষ্ঠুরতম আগুনের ঝলক তুলে পান্নালাল বলে, তবু নিজেকে সম্বরণ সোহনলাল করে করবে পান্নালাল আমার সর্বনাশ। দৃঢ় গাম্ভীর্যে সে উঠে দরজার দিকে অগ্রসর হীরালাল হল। চায় সমান ভাগ। ওরা দুজনও পান্নালালের আমার পশ্চাতে উত্তর উঠে হচ্ছে দাঁড়ালো। এই। পান্নালাল চলে যায় দেখে সোহনলাল বলে, কথার সঙ্গে সঙ্গেই চকিতে রিভলভার বের করে দুবার গুলি করল পান্নালাল। দুটো জ্বলন্ত গুলি দুজনের দাবি ঠান্ডা করতে যথেষ্ট। পান্নালাল তা জানে। সোহন ও হীরালাল আর্তনাদ করে সশব্দে আছড়ে পড়ে গেল। পান্নালাল এক পৈশাচিক হাসি হেসে উঠল। ইনি করবেন আমার সর্বনাশ, আর উনি চান আমার সমান ভাগ। অবজ্ঞা ভরে আরও কি বলতে যাচ্ছিল পান্নালাল, কিন্তু হঠাৎ তার যেন কণ্ঠ রোধ হয়ে গেল। বাড়ির দরজায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ হলো। সচমকে বিভ্রান্ত স্বরে, ওটা কি
চাকার মোটরের শব্দ। নিচের সদর দরজায় দমাদ্দম পদাঘাতের শব্দ এসে পান্নালালের কানের পর্দাই যেন ভেঙে ফেলতে চায়। এই, ও কারা? ও কারা দরজায় দরজায় লাথি মারছে কারা? হ্যাঁ, নিচ থেকে পুলিশের চিৎকার শোনা গেল। দরজা ভেঙে ফেলার হুমকি। পান্নালাল সন্ত্রস্ত হয়ে জানলার খড়খড়ি তুলে কিছুটা অনুমান করবার চেষ্টা করে। জানালা খুললেও বাড়ির ঠিক নিচে কিছু দেখা যায় না, শুধু কথাগুলো আরও স্পষ্ট শোনা যাচ্ছে। পুলিশ। সদর দরজায় পদাঘাতের পর পদাঘাত, আর সেই সঙ্গে পান্নালালের চেতনার উপরে যেন কেমন একটা ভারী বিভ্রান্তির প্রলেপ কে লেপে দিচ্ছে। সমস্ত ঘরের বাতাস যেন প্রতিধ্বনি করে উত্তরোত্তর বাড়িয়ে তুলছে অনুনাসিক কণ্ঠের বিকট ও তীব্র স্বর। কোথায় যেন একটা পৈশাচিক অট্টহাস্য পান্নালালের সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলতে চায়। কে? ওকে, হ্যাঁ, ওকে ওকে অমন করে হাসছে কেন? হ্যাঁ, অমন করে ওটা কে? কে? দরজায় পদাঘাতের শব্দ আর ওই বিকট অট্টহাস্যি যেন আরও নিকটে, আরও জোরে, আরও নিষ্ঠুরভাবে তাকে ঘিরে ফেলতে আসছে। পান্নালাল ছিটকে বাড়ির ভেতর দিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। তৃতীয় দৃশ্যের পটভূমিকায় সেই অন্ধ বাড়ির বন্ধ ঘরে ক্ষণে ক্ষণে জেগে উঠছে মুমূর্ষুর আর্তনাদ, লোভ, লোলুপ, দুঃসাহসিক ষড়যন্ত্রের অনিবার্য পরিণতি। মৃত্যুর অরাজকতা বয়ে গিয়েছে ঘরখানার মধ্যে দিয়ে। টেবিল, চেয়ার, বিছানা ওলটপালট ও বিপর্যস্ত। সোহনলাল ও হীরালালের অবিন্যস্ত দেহ রক্তাক্ত মেঝের উপর লুটিয়ে পড়ে রয়েছে। ঘরের আবদ্ধ পরিসরে একটা অসুচি আবহাওয়া যেন চারিদিকের দেওয়ালে মাথা কুটে ফিরছে। কোনো পাপাত্মার অনুশোচনা নয়, অন্তিমকালে জীবন ভিক্ষার দুর্বল প্রার্থনাও নয়। সোহনলাল ও হীরালাল বহু মরণাত্মক অভিজ্ঞতা থেকে এ কথাটা ভালো করে জানে যে তাদের দুর্ধর্ষ জীবনের ইতি একদিন এমন করেই টানতে হবে। তবু পৃথিবী থেকে যাওয়ার আগে পান্নালালের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়া তাদের চাই। আসন্ন মরণের যন্ত্রণার চেয়ে তীব্র প্রতিশোধ স্পৃহা তাদের সারা দেহের পেশিতন্ত্রী কাঁপিয়ে ফাঁপিয়ে তুলছে। ঘরের দেওয়ালে দেওয়ালে যেন দুরাত্মার প্রতি দুরাত্মার আক্রোশ আছাড় খেয়ে পড়ছে। এদের নিঃশ্বাস প্রশ্বাসে যে প্রতিহিংসার বিষ বাষ্প স্ফুরিত হচ্ছে, তাই যেন ঘরের আবহাওয়াটাকে আরও ভারাক্রান্ত, আরও অসুচি করে তুলেছে। সোহনলালের দেহকুণ্ডলীর ভিতর থেকে একটা অস্ফুট গোঁয়ানি যেন কোনো অদৃশ্য সর্বশক্তিমান বিচারকের কাছে নালিশ জানাচ্ছে। মানুষের কানে তার কোনো অর্থ ধরা পড়ে না, তবু ভাবটা বোঝা যায়। ইহজগতের মেয়াদি আয়ু তার পূর্ণ হয়ে এলো। প্রতিহিংসা বুঝি আর এখানে নেওয়ার সময় হবে না। এই শরীরের যে কাজ শেষ হলো না, অন্য কোনো অশরীরীর কাছে তার রেশ পৌঁছে দেওয়ায় হয়তো সান্ত্বনা আছে। তাই হয়তো সে নালিশ জানাচ্ছে ঘরের বাইরের আকাশের কাছে। ঘরের জমাট বাঁধা নিস্তব্ধতা ভেদ করে তার গোঙানি সাতনলি ফলার মতো ক্রমশই আকাশ চিরে উপড়ে উঠছে। ওদিকে সদর দরজায় তেমনই দমদম আওয়াজ উঠছে, আর মাঝে মাঝে যেন পাহাড়ের পাঁজরা ফাটিয়ে বিকট শব্দে ফেটে ফেটে পড়ছে একটা অট্টহাসি। সোহনলালের রক্তাক্ত দেহ তখনও ছটফট করছে, কিন্তু হীরালাল সম্পূর্ণ মৃতবৎ। হঠাৎ যেন তার দেহ নড়ে উঠল। পাখি আকাশে উড়ে যেতে তার আশ্রয় শাখায় যেমন দোলা লাগে, ঠিক তেমনি। কিন্তু হীরালালের প্রাণ বিহঙ্গ তার দেহ শাখার আশ্রয় ছেড়ে শূন্য বক্ষ বিস্তারের কোনো লক্ষণই দেখালো না, বরং তীরের চকচকে ফলার মতো তৃণাবরণ ভেদ করে তার চিক্ন চোখ দুটো ধীরে ধীরে খুলল। প্যাট প্যাট করে চারিদিকটা একবার দেখে নিল এবং তার চিরকালের অভ্যাস মতো পরিহাসপক্ষ ভাষায় বলল, পান্নাবাবু তো পকার পান, কিন্তু এইবার আমাকেও যে গাত্রোত্থান করতে হবে। ওহে সোহনলাল বাবু, চোখ তো মুদে আছে, কিন্তু পটল তুলেছেন নাকি আমার মতোই কপট মৃত্যু? পাথর চাপা অনুভূতির মধ্যে
সোহনলালের চেতনা যে সমাধিগ্রস্ত ছিল। দেহের যন্ত্রণাটাকে মনে হচ্ছিল বুঝি নরকদূতের সারাশির কামড়ে ধরা টান। বহু যোজন দূর থেকে যেন হীরালালের কথা তার কানে ভেসে এসে লাগছে। শরীরখানায় একটা আপ্রাণ মোচড় দিয়ে সে উৎকর্ণ হয়ে ওঠে এবং চোখ মেলতেই পূর্ণ সম্বিতে ফিরে আসে। হীরালাল, আমার আর কোনো আশা নেই। আমার আঘাত সাংঘাতিক। কিন্তু পান্নাবাবুর গুলিতে আহত হয়েছে কেবল আমার পাঞ্জাবির হাতা। তার চোখে ধুলো দেওয়ার জন্যই তো এতক্ষণ আমি মরার মতো পড়েছি। সোহনলাল যেন সারা দেহখানা ধনুকের মতো বাঁকিয়ে একটা পূর্ণ জ্যা টঙ্কার তুলবার চেষ্টা করেই মচ করে ভেঙে পড়ে। ওহ, কি যন্ত্রণা! ওহ! কিছুক্ষণ নিস্তব্ধ থেকেই আবার মাথা তোলে সোহনলাল, আহত সাপের ফনা তোলার মতো। লাল চোখ দুটো ঠিকরে দিয়ে বলে, কিন্তু কিন্তু ওই শয়তান পান্না কি পালাতে পারবে? পারবে, পারবে, খুব পারবে। এই বাড়ির পেছন দিকে একটা গুহাদার আছে। পুলিশ সদরে যে হারে লাঠির পর লাঠি চালাচ্ছে, আমাকেও মনে হচ্ছে এখন সেই পথই অবলম্বন করতে হবে। হীরালাল আহত নয়, সে তার পূর্ণ জীবন নিয়ে এখনও নিরাপদ হতে পারে। এই সংবাদে সোহনলাল অস্বাভাবিকভাবে আশ্বস্ত হয়ে উঠল। কিন্তু হীরালালকে গাত্রোত্থান করতে দেখে অসহায়ভাবে সে অনুরোধ জানায়, না না হীরালাল, যেও না। হীরালাল তার কাতর নিষেধেও কোনো অর্থ খুঁজে পায় না। তার ভুল উণ্ঠিত রক্তাক্ত দেহের দিকে একটা বক্র সৃষ্টি হেনে হেসে ওঠে হীরালাল। সে মনে করে যে মরছে অপরের বেঁচে থাকাটা হয়তো তার অসহ্য, তাই বলে এখন ওর শুশ্রূষা করতে বসলে পুলিশের হাতে ধরা পড়ে সেও মরবে নাকি? সে টেবিলের কাছে গিয়ে একখানা কাগজ টেনে নেয়। এখন ইচ্ছেও না হীরালাল, শোনো। আমার তো শিয়রে মৃত্যু, কিন্তু মরার আগে আমি শুনে যেতে চাই তুমি এই শয়তানি প্রতিশোধ নিতে পারবে কি না। চুপ করে রইলে কেন হীরালাল? কাগজে কি লিখছো? আপনি বলবার আগেই আমি প্রতিশোধের ব্যবস্থা করছি। এতক্ষণে সে বুঝতে পারে কেন সোহনলাল তাকে ছাড়তে চায় না। এতক্ষণে যেন সোহনের প্রতি তার অনুকম্পা হয়, শ্রদ্ধা জাগে। মৃত্যু যন্ত্রণাও এদের যদি বা সহ্য হয়, প্রতিহিংসা চরিতার্থ না হওয়ার জ্বালা বুঝি একেবারেই অসহ্য। এই বৃত্তিটুকুর পরিচয়ে হীরালাল সোহনলালের প্রতি সহানুভূতি দেখাতে পারে অবশ্যই। সোহনের কাছে একখানা চেয়ার টেনে নিয়ে সে একটু বসে, সতর্কভাবে খেয়াল রাখে বাইরে পুলিশের দরজা ভাঙার আওয়াজ। হীরালাল, আমার চোখে চারিদিক ঝাপসা হয়ে আসছে। শীঘ্র বলো, কি ব্যবস্থা করলে? তবে শুনুন, পান্নাবাবু নিশ্চয়ই এখন তার স্ত্রীর কাছে গেছে। কাগজে আমি সেই ঠিকানা পুলিশের জন্য লিখে গেল। এই ঠিকানা আমি ছাড়া আর কেউ জানে না। সোহনলালের যন্ত্রণা কাতর মুখেও যেন হাসি ফুটে ওঠে, কিন্তু নিমেষেই ভুরু কুচকিয়ে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, সে যদি সেখানে না যায়? তাহলে তার বরাত ভালো। অদৃষ্টের বিরুদ্ধে তো আমি আর লড়তে পারবো না। কিন্তু হীরালাল, তুমি শুনেছো কি? সেই ভয়ানক হাসি? শুনেছি। বোধহয় পুলিশের কেউ হাসছে। না হীরালাল, সে হাসি মানুষের নয়। তাহলে যমদূত মনে হয় আপনাকে অভ্যর্থনা করতে এসেছে। সোহনলাল যন্ত্রণা চেপে এতক্ষণে জোরে জোরে শ্বাস ফেলছিল। তার যে জীবন, তাতে মৃত্যুর সময় কারো সহানুভূতি বা অশ্রুজল সে কামনা করতে পারে না, করেও না। তবু হীরালালের কথায় তার বুকের কোথায় বুঝি একটু আঘাত লাগে। হীরালাল, প্রাণ যায়। মরবার সময় তুমি আমাকে ভয় দেখাচ্ছ না ঠাট্টা করছো? ঠাট্টা 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 করছি সোমনলাল বাবু। আমাদের কাছে জীবন আর মরণ দুই যে মস্ত বড় ঠাট্টা। যে ব্যবসা ধরেছি আমাকেও এইভাবেই মরতে হবে, কিন্তু সেদিন আমি কিন্তু হাসতে হাসতেই মরবো। জীবন আর মরণ দুই যাদের কাছে মস্ত বড় ঠাট্টা, তারাই পারে অকাতরে জীবনের রাশ আলগা করে দিতে, সুপথে অথবা কুপথে। মাঝে যদি থাকে কোথাও মরণের খাদ, তা তারা লাফিয়ে পারও হতে পারে, অথবা
তাতে চিরকালের সমাধি রচনাও করতে পারে। হীরালালের দুর্ধর্ষ দস্যু জীবনে এইখানেই মনে হয় তার সত্যোপলব্ধি আছে। পরিণাম না ভেবে এ পথে সে আসেনি। মৃত্যুর আশঙ্কা তার চলার পথে বহুবার উত্তুঙ্গ পূর্ণচ্ছেদের মতো মাথা তুলে দাঁড়িয়েছে। সে তার সতর্ক উপস্থিত বুদ্ধিতে বারে বারেই এড়িয়ে এসেছে, আর মনে মনে হেসেছে জীবনের প্রতি, মৃত্যুর প্রতি পরিহাসের হাসি। তাই হীরালাল যখন বলে সে হাসতে হাসতেই মরবে, তখন মনে হয় না সে কিছু বাড়িয়ে বলে। কিন্তু সোহনলাল, সে তো আসন্ন মৃত্যু মুখে। সে কি সত্যই কাঁদছে? আমার দাম বন্ধ হয়ে আসছে। আমিও হাসতে হাসতে মরতে পারি হীরালাল, যদি ফান না ধরা পড়ে। বাইরে হুড়মুড় করে একটা আওয়াজ হলো। সদর দরজা ভেঙে পড়ল। ঠিক আছে, আপনি এখন মরুন, আমি এখন পালাই। পরে নরকে একদিন দেখা হবে। দ্রুত পদশব্দ তুলে প্রস্থান করে হীরালাল বাড়ির কোথায় গুপ্তদ্বার আছে সেই দিকে। সোহনলাল অন্তিমকালে শেষ 2-4টি মুহূর্ত মাত্র ভিক্ষা চায়। অন্তত পুলিশের লোক তার ঘরে না আসা পর্যন্ত তার শেষ নিঃশ্বাস যেন না বের হয়। ওই তো সিঁড়ির উপর বহু লোকের ত্রস্ত জুতোর শব্দ সোহনের কানে আসছে। মাত্র কয়েকটি মুহূর্তের আয়ু, সে কি এতই বেশি? সমস্ত চেতনা আচ্ছন্ন করে তার চোখের সামনে বয়ে এলো কুবুদ্ধিটিকার কর। অন্ধকারের ঢেউয়ের বন্যা নিঃশব্দে ডুবিয়ে দিল তার সামনের টেবিল, চেয়ার, খাট, আয়না। পৃথিবীর যত ভিন্ন অর্থের ভিন্ন গোটা গোটা শব্দ সব যেন গুড়িয়ে একটা তরল মিশ্রণ করে কে তার কানের পর্দায় ঢেলে দিচ্ছে। হাত পাগুলো কেমন যেন ঝিমঝিম করে একটা ঠান্ডা অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছে। সোহনলালের সারা অস্তিত্ব কোনো অমোঘ আকর্ষণে চেতনার নিস্তরঙ্গ অতলে নিঃশব্দে তলিয়ে যায়। সে নিজেকে ভাসিয়ে রাখতে চায় জীবনের শেষ পরিধি ভুলে। সে আরও 2-1টি মুহূর্তের আশ্রয় পেতে চায়। তাহলেই সেও হীরালালের মতো হাসতে হাসতেই মরতে পারে। পুলিশের লোক প্রায় উঠে এসেছে। তাদের হইচই যেন শব্দের সরীসৃপ, দুর্বার হিংস্রতায় ফনা মেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। দরজায় ধাক্কা দিয়ে ঘরের মধ্যে দমকা ঝড়ের মতো প্রবেশ করল পুলিশ ইন্সপেক্টর। আসার মুখেই যেন আচমকা ইলেকট্রিকের শকে থমকে গিয়ে ইন্সপেক্টর বলে ওঠে, এ কি? হ্যাঁ, ঘরের ভেতর যে রক্তারক্তি কাণ্ড। কে কে তুমি? কে তুমি? নিভে যাওয়ার আগেই বুঝি একবার জ্বলে উঠল সোহনলালের চেতনা। আর পরিচয় দেওয়ার সময় নেই। আসামি পান্নালাল আমাকে মেরে গুপ্তদ্বার দিয়ে পালিয়েছে। ওই 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 টেবিলে তার ঠিকানা। ইন্সপেক্টরের পিছনে আরও অনেকে ঘরে ঢুকল। ভিতরের দৃশ্যে সকলেই কিংকর্তব্য বিমূঢ়। ঝট করে ইন্সপেক্টর কাগজখানা হাতে নিয়েই বলল, কাগজে লেখা আছে 10 নম্বর চন্দ্রমোহন লেন। পান্নালাল বাবু নীলা নিয়ে সেইখানে পালিয়েছে। সোহনলাল শুধু এইটুকু শোনবার জন্যই তার শেষ বিন্দু শক্তি দিয়ে যেন তার শেষ নিঃশ্বাসটুকু স্থগিত রেখেছিল। প্রতিহিংসার চরম চরিতার্থতায় তার দুর্বল মুখেও যেন একটা ক্ষীণ হাসির অতি সূক্ষ্ম রেখা খেলে গেল। পরম পরিতৃপ্তিতে একবার সে একেবারে চিরকালের মতো নিস্পন্দ হয়ে গেল। স্যার, লোকটা বোধহয় মরে গেল। মরুকে, ভদ্রগুন্ডা পান্নালালের আড্ডায় সাধু লোক মরতেও আসে না। কলকাতার আর একটা আপদ দূর হলো, কিন্তু মরবার আগে লোকটা আরো 2-1টা কথা বলে গেলেই পারত। হ্যাঁ স্যার, এরকম করে মরা বড়ই অন্যায় স্যার। এখন আমরা কি করব? আরে এই আড্ডার মালিক পান্নালালকে আমি জানি, কিন্তু আবার কোথায় দেখা পাবো? চলো 10 নম্বর চন্দ্রমোহন লেনে গিয়ে তো আগে দেখাই যাক। যাওয়ার আগে পুলিশের দলবল তন্ন তন্ন করে সারা বাড়িখানা তল্লাশি করল। তাদের ঈপ্সিত বস্তু কোথাও নেই। সোহনলালের মৃত দেহখানা নেড়ে চেড়ে একবার পরীক্ষা করল, এবং তারপর সেই রক্তমাখা লাশের পাহারায় 2-1জনকে রেখে তারা সকলেই প্রস্থান করে পান্নালালের উদ্দেশ্যে চন্দ্রমোহন লেনে। সোহনলালের অশরীরী আত্মা হয়তো
তখনও তার সদ্য ত্যক্ত দেহের শিয়রে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে। চতুর্থ দৃশ্যে অবশ্যম্ভাবীকে প্রতিরোধ করবার সমস্ত আয়োজন বুঝি পান্নালাল গড়ে তুলেছে। বিজয় গর্বে সে আজ ঐশ্বর্যের উচ্চ শিখরে বলা যেতে পারে। তবু সে ভুলতে পারে না তার এই দুর্ধর্ষ জীবনের প্রথম দুর্বলতার আতঙ্ক। আর কখনো এমন হয়নি, এই প্রথম হলো। মানুষের বিরুদ্ধে শত শত ষড়যন্ত্র সে সৃষ্টি করেছে। জয় হোক পরাজয় হোক, দুর্বলতা তাকে কোনোদিন এমন করে ছেয়ে ফেলেনি। নির্মম প্রত্যয়ে সে পদক্ষেপ করে, অব্যর্থ আঘাতে সে ছিনিয়ে নিয়ে আসে মানুষের সতর্ক সঞ্চিত ধনসম্পদ। বারে বারে সে ব্যাহত করেছে তার বিরুদ্ধে প্রতিপক্ষের প্রতিটি অভিযান। আজও সে শেষ পর্যন্ত তাই করল, কিন্তু সে বিজয় গর্বের অনুভূতি তার আজ নেই। এখনও তার মনের দিগন্তে যেন রূঢ় গাম্ভীর্যে আতঙ্কের কালো মেঘ ঘন ঘটায় বিদ্যুৎ হেনে যাচ্ছে। দুর্বল মস্তিষ্কের বিকারের মতো ক্ষণে ক্ষণে পান্নালাল এখনও শিউরে ওঠে। কানে বাজে সেই প্রতিধ্বনি, শূন্যতার অট্টহাসির প্রতিধ্বনি। চন্দ্রমোহন লেনে 10 নম্বর বাড়ির সম্মুখ অংশ এত রাত্রেও আলোকিত। সরকারি রাস্তার গ্যাসের আলো এখনও সারা রাত্রি অন্ধকারকে আসতে দেয় না। বাড়ির ভিতরের অংশ অন্ধকার, শুধু উপরের ঘরে একটা জানালার ফাঁক দিয়ে একটু ক্ষীণ আলোর রেখা চোখে পড়ে। ভিতর এবং বাইরে একটা নির্দোষ গার্হস্থ আবহাওয়া, পাপের আতঙ্ক, লোভের উত্তেজনা কোনো কিছুকে এখনও কলুষিত করেনি। পান্নালাল যেখানে আশ্রয় নেবে, পান্নালাল সেখানে সেই নীলা গোপন রাখতে চাইবে। সেখানকার নিষ্কলুষ শান্তি কি নিরবিচ্ছিন্নভাবে বিরাজ করতে পারবে? নীলার মোহে পান্নালাল মুগ্ধ, লোভে অন্ধ, আর নীলা তার পিছনে নিয়ে আসছে আগুনের উপপল্লব। সব পুড়িয়ে ছারখার করবে, তবু নিবৃত্তি মানবে না। 10 নম্বর চন্দ্রমোহন লেনের নির্বিরোধ গার্হস্থ পরিবেশের হয়তো কোনো কিছু নিষ্কৃতি পাবে না, হয়তোবা সে আয়োজন সম্পূর্ণ হয়ে এলো। পান্নালাল হাঁপাতে হাঁপাতে বাড়ির মধ্যে প্রবেশ করল, যেন জলে ডোবা কোনো জাহাজের নাবিক এসে ডাঙায় উঠল। যাক, মানে ফাঁড়া বোধহয় কেটে গেল। নিজের বাড়িতে এসে পড়েছি। এখানকার ঠিকানা কেউ জানে না, জানতো শুধু হীরালাল। কিন্তু সে তো আর কথা কইবে না। এই রামু, রামু! রামু সংসারের চাকর, অদূরেই কোথায় ঘুমিয়েছিল। প্রভুর এক ডাকেই সাড়া দেয়। আজ্ঞে বাবু। এই হতভাগা, গিন্নিমা কোথায়? শোবার ঘরে বাবু, শোবার ঘরে। আচ্ছা, তুই যা, এখন গিয়ে আগে সদরটা বন্ধ কর। হতভাগা। পান্নালাল সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। নিজের মনের আলোড়ন বিলোড়ন যতদূর সম্ভব চেপে রেখে সহজভাবেই সে একটা বন্ধ দরজা ঠেলে ঘরের ভিতর ঢুকল। পান্নালালের স্ত্রী প্রভা আগেই তার গলার স্বর শুনেছে, কিন্তু ঘর থেকে নেমে নিচে যাওয়া প্রয়োজন বোধ করেনি। যেমন এতক্ষণ ছিল, তেমনই খাটের উপর গা এলিয়ে দিয়ে বুকের ওপর একখানা বই খুলে পড়বার চেষ্টা করছিল। দাম্পত্য জীবনের প্রথম দিকেই তার এ শিক্ষা হয়েছে যে অহেতুক উৎসুক যেন সে পারতপক্ষে না দেখায়। তার স্বামীর রহস্যময় গতিবিধির প্রতি যেন সে কোনোরূপ কৌতূহল পোষণ না করে। আগে হয়তো সে পীড়া অনুভব করত, কিন্তু এখন দীর্ঘদিনের অভ্যস্ততায় এটা স্বাভাবিকভাবেই গা সওয়া হয়ে গেছে। তাই নিতান্ত সাংসারিক ব্যাপার ছাড়া অন্য সব কিছুতে প্রভাব ব্যাহত, অনেকটা নিস্পৃহ অসংশ্লিষ্ট ভাব দেখায়। এটা এখন তার স্বভাবে দাঁড়িয়ে গেছে বলতে হবে। তবে পান্নালালের সঙ্গে তার আজ অনেক কথা জানতে ও জানাতে ইচ্ছা করছে। সে এতক্ষণ যে মানসিক অবস্থা কাটিয়েছে তা তার স্বামীকে না জানিয়ে সে পারবে কেমন করে? সে এতক্ষণ যেন পান্নালালেরই অপেক্ষা করছিল। কিন্তু রাত 3টের আগে যার বাড়ি ফেরা অভ্যাস বিরুদ্ধ, তাকে 11টার আগেই আশা করা বাতুলতা। কিন্তু সেই পান্নালাল সত্যিই এত আগে বাড়ি ফিরল দেখে প্রভা মনে মনে একটু বিস্মিত হলো। কি মেজাজে যে পান্নালাল আসছে কে জানে। প্রভা জানে
স্বামী আর যেখানেই যাই করুক, তার কাছে অন্তত সে সদয় ও স্নেহপ্রবণ। বহু আদর আবদার সে সহ্য করে, কিন্তু মাঝে মাঝে যেন তাকে আর ধরে কুড়ে পাওয়া যায় না। না, আজ সে আশঙ্কা নেই। প্রভা দেখল পান্নালাল যেন একটু বেশি তৎপর হয়েই সোজা তার কাছে উঠে আসছে। তার বুকের মধ্যে যে দুর্ভাবনার ভারী পাথর চেপেছিল তা ক্রমেই নেমে যাচ্ছে। সে বইটা পাশে রেখে খাটের উপর উঠে বসল। এই যে প্রভা, প্রভা ডার্লিং, জেগে আছো? কি বই পড়ছো? হ্যাঁ, এই যে বই ভালো লাগছে না। ওলে বাবা লে বাবা লে বাবা, ভালো লাগছে না তবুও পড়ছো? তো সুইট। উপায় কি? ঘুম না হলে কড়িকাঠ গোনার চেয়ে কোনো বই পড়া ভালো। পান্নালাল ধীরে ধীরে এগিয়ে আসে, অনেকটা যেন অন্যমনস্কভাবেই একটা চেয়ার টেনে নিয়ে বসল। প্রভা তার মুখের চেহারা ও সাধারণ হাবভাব নিরীক্ষণ করতে থাকে। কিন্তু তোমার ব্যাপার কি বলো দেখি? রাত 11টা না বাজতেই তোমার আবির্ভাব। বন্ধুদের আসর বুঝি জমলো না? এই প্রশ্ন কেন? তোমার মুখ দেখে। হুম, আমার মুখে কি দেখছো প্রভা? ভয় আর দুশ্চিন্তা। ও তোমার চোখের ভ্রম, তোমার চোখের ভ্রম। ভুল হলো গো। তোমার মুখের পানে তাকিয়ে আমার কখনো চোখের ভ্রম হয় না। দুনিয়ায় ভয় কাকে বলে এই পান্নালাল জানে না, বুঝেছ? আর হঠাৎ দুশ্চিন্তাই বা আমায় আক্রমণ করবে কেন? হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র জানলে সে কথা বলে দিতে পারতুম। ভাগ্যিস, ভাগ্যিস তুমি ওই বিদ্যাটা জানো না। আমি ভগবানকে অনেক ধন্যবাদ দিচ্ছি। কিন্তু দেখো প্রভা, আমাকে নিয়ে অত বেশি মাথা ঘামিও না। মাথা ঘামানোর অধিকার বোধ করি আমার ছিল, তবে তুমি আমার কাছে চিরকাল রহস্যময়ই থাকলে। রহস্যময় কথাটা পান্নালালের কোথায় যেন তীরের মতো লাগে। রহস্যময়? হ্যাঁ, রহস্যময়। আমার কাছে তুমি জানো শিলমোহর করা খাম। সামনে থাকলেও বুঝতে পারি না তোমার ভিতরে কি আছে। আমার আড়ালে তুমি কি করো, কোথায় থাকো, কিছুই জানি না। এত টাকা পাও কোথা থেকে তাও বুঝি না। আমার কাছে তুমি রহস্যময়। এটা যে আমার কত বড় দুর্ভাগ্য তা যদি তুমি জানতে। খালি তুমি নও, আজ থেকে দেখছি এই বাড়িখানাও রহস্যময় হয়ে উঠেছে। পান্নালালের সমস্ত দেহের মধ্যে অলক্ষ্যে যেন তড়িৎ প্রবাহ বয়ে গেল। বাড়িখানা রহস্যময় হয়ে উঠেছে? কি বলছো? হ্যাঁ, তাই। তুমি ঠাট্টা করবে বলে এতক্ষণ আমি বলিনি, কিন্তু আমার ঘুম না হওয়ার কারণই হচ্ছে তাই। অন্তরের তলদেশে উদ্বিগ্নতার ঢেউ পান্নালালকে ভিতরে ভিতরে চঞ্চল করে তুলেছে। প্রভা, তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। শোনো, তুমি তো কোনোদিনই শেষ রাতের আগে বাড়ি ফেরো না। কাজেই আমি রাত 10টার সময় শুয়ে পড়ি। আজও বিছানায় গিয়ে শুয়েছি, হঠাৎ শুনলাম পাশের ঘরে কে ঠক ঠক শব্দ তুলে বেরিয়ে বেড়াচ্ছে। কি বললে? ঠক ঠক শব্দ তুলে? হ্যাঁ, ঠক 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 ঠক, ঠিক যেন দুখানা কাঠের পা ও ঘরে চলে চলে বেড়াচ্ছে। কাঠের পা? হ্যাঁ, কাঠের পা। তারপর? উঠে পড়ে ও ঘরে গেলুম। দরজার শিকল বাইরে থেকে তোলা ছিল, কিন্তু ঘরের ভিতরে কেউ নেই। শব্দটা? থেমে গেছে। দরজা বন্ধ করে আবার এ ঘরে এসে শুয়ে পড়লুম। আবার সেই শব্দ। আবার ও ঘরে গিয়ে দেখি কেউ নেই।
শব্দও থেমে গেছে। আবার এ ঘরে এলো, আবার সেই চলন্ত কাঠের পায়ের শব্দ। বলো, এরপরেও কারোর চোখে আর ঘুম আসে? পান্নালাল নিজেকে সামলে নেয়। অন্তরে উত্তেজনা একেবারে গোপন করবার চেষ্টা করে। অন্তত প্রভার কাছে তার দুর্বলতা ধরা দিতে চায় না সে, কারুর কাছেই না। সে সমস্ত ব্যাপারটাকে যেন উড়িয়ে দিয়েই বলল, ও ও তোমার ও তোমার শোনবার ভুল, প্রভা। অসম্ভব। না হলে এ হচ্ছে ইঁদুরের কীর্তি। ও সন্দেহ আমারও হয়েছে, কিন্তু সে যে খুব ভারী পায়ের আওয়াজ। ঠিক যেন মস্ত বড় একটা দেহ ও ঘরে পাইচারি করে বেড়াচ্ছিল। ওইটাই হচ্ছে তোমার ভ্রম। কই, এখন তো আর কোনো শব্দ হচ্ছে না। বিষয়টা যেন তর্কের দ্বারা প্রমাণ সাপেক্ষ হয়ে দাঁড়ালো। প্রভা আর কোনো জবাব খুঁজে পায় না। অতএব তাকে শেষ পর্যন্ত পান্নালালের কথাতেই সায় দিতে হলো। সত্যিই তো, এখন কেন শব্দ শোনা যাচ্ছে না? তাও তো বটে। তাহলে মানতে হয় আমারই ভ্রম হয়েছে। প্রভার কথায় যেন পান্নালাল কানই দেয় না। তার দুশ্চিন্তা ক্লিষ্ট মুখে ভয়ের স্পষ্ট চিহ্ন ফুটে উঠল। প্রভার দৃষ্টি তা এড়ায় না। অসতর্কভাবে সে আবার বুঝি অন্যমনস্ক হয়ে পড়ে। কপাল কুঁচকে কি ভাবতে ভাবতে অনেকটা যেন আপন মনেই সে বলে, কি আশ্চর্য! আজ আমাদের দুজনেরই শোনবার ভুল হয়েছে। তুমি শুনেছ কাঠের পায়ের শব্দ, আর আমি শুনেছি বিকট অট্টহাসি। যে মানসিক উত্তেজনার স্রোত পান্নালাল অন্তরের তলদেশে জোর করে বাঁধ দিয়ে আটকে রাখতে চেয়েছিল, তা হঠাৎ উঁচু ঢেউ তুলে প্রভার সামনে ভেঙে পড়ল। অট্টহাসি? কখন? পান্নালাল সন্ত্রস্তভাবে তাড়াতাড়ি নিজেকে আবার সামলে নেওয়ার চেষ্টা করে। না না, ও কিছু না। কি বলছি? হ্যাঁ, না, ওই সমস্ত হাসি টাসি আমি কিছুই শুনিনি। কি ভাবান্তর প্রভা লক্ষ্য করে এবং বলে, আবার তুমি রহস্যময় হয়ে উঠলে। এ বিষয়ে পান্নালাল আর কোনো কথা বলা পছন্দ করছিল না। আচ্ছা, যাও প্রভা, তুমি ঘুমোও গে, যাও। কথা শেষ না হতেই পান্নালাল কিসের শব্দে চমকে ওঠে। কিন্তু কিন্তু ও কি? প্রভা একটা চিৎকার দিয়ে পান্নালালের গা ঘেঁষে সরে আসে। পাশের ঘরে আবার ঠক ঠক করে কাঠের আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর শোনা যাচ্ছে। ওগো, শুনছো? ওটা কি আমারই শুনবার ভ্রম, না ইঁদুরের কীর্তি? আচ্ছা, দাঁড়াও প্রভা, আমি এখনই দেখে আসছি। এই বলে সম্পূর্ণ আত্মস্থ সাহসে সে বেরিয়ে গেল। কোমরের বাদিক থেকে বের করে নিল অটোমেটিক রিভলভারটা। সেফটি বোতাম টিপে নিয়ে শক্ত মুঠোর মধ্যে সেটা বাগিয়ে ধরে ঢুকলো পাশের ঘরে। কাঠের পায়ের শব্দ তখন কোনো শূন্যে যেন মিলিয়ে গেল। পান্নালাল দেখল সত্যই সে ঘরে কেউ নেই। প্রভা, ওই ঘরে কেউ নেই। শব্দ কি এখনো শুনতে পাচ্ছ? না। পান্নালালের দুঃসাহসী রক্তস্রোত চঞ্চল হয়ে ওঠে। সে বিস্মিত হলেও আতঙ্কের লেশ পর্যন্ত তার মনে এখন নেই। উপরন্তু কেমন যেন একটা দুর্দমনীয় কৌতূহল জাগে সব ব্যাপারটা খোলাখুলিভাবে জানতে। তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো প্রভা, আমি আজ এই ঘরেই থাকছি। প্রভার সারা দেহ তখনও ভয়ে ছমছম করছে। তবু সে দ্বিরুক্তি করে না। অভিমান করা বৃথা। তার মূল্য পান্নালালের কাছে হয়তো বা কোনোদিনই নেই। পান্নালালের কথা মানেই আদেশ। প্রভাকে একলাই থাকতে হবে এই ঘরে। সে জানে বিপদে বা সম্পদে পান্নালাল যা ইচ্ছা করবে তা থেকে তাকে সে বিরত করতে পারে না। সে সশব্দে দরজাটা বন্ধ করে ভিতর থেকে ছিটকিনি এঁটে দিল। তারপর বিছানার উপর গড়িয়ে পড়ে আকাশ পাতাল চিন্তা করতে করতে হয়তোবা ঘুমিয়েই পড়ল। নিয়তি হয়তো প্রত্যক্ষ জীবনের নেপথ্য নায়িকা, কিন্তু পান্নালাল বোধহয় জানে না বা জানতে চায় না কার কটাক্ষ সংকেতে তার জীবনের গতি তারই অলক্ষ্যে কোনো অনিবার্য পথে নিয়ন্ত্রিত হতে চলেছে।
পঞ্চম দৃশ্যে মূর্ছাহত নিশীথনগরীর বুকের ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে রক্তমাখা কালো ঘোড়ার পিঠে কালো মরণ দূত। তার কুটিল ভ্রুকুটি নিক্ষেপে ঠিকরে পড়ছে। পান্নালাল কি কান পেতে শুনছে সেই দুরাগত ঘোড়ার খুরের শব্দ? তার 10 নম্বর চন্দ্রমোহন লেনের সম্মুখে প্রলয়ঙ্কর হর্ষধ্বনি? পাশের ঘরে প্রবেশ করার পর পান্নালালের কেমন জেদ চেপে যায়। সে তার সমস্ত আতঙ্ক ঝেড়ে ফেলে প্রতিপক্ষকে যেন সম্মুখ যুদ্ধে আহ্বান করতে প্রস্তুত। সামনাসামনি যে কোনো প্রত্যক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে সে তিল মাত্র ভয় পায় না। কথা সত্য। পুলিশকে সে কোনোদিনও পরোয়া করেনি। যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার কারসাজি পুলিশের চোখে ধুলো দিয়ে এসেছে। আজ তবে তার এত আশঙ্কা কিসের? আধিভৌতিক চক্রান্তে সে বিশ্বাস করে না। তবু তার দুঃসাহসী আত্মচেতনার ভিত্তিমূলে হয়তো ছিল কোনো দুর্বলতার ছিদ্রপথ। তাই ঘটছে তার ক্ষণিকের বিভ্রান্তি। অবশ্য আতঙ্কে আত্মহারা হওয়ার মতো উত্তেজনা সে এখনও অনুভব করেনি। তাই নিজের ঘরে প্রবেশ করেই যখন সে দেখল কোনো চলমান কাঠের মূর্তি কোথাও নেই, শব্দও থেমে গেছে, তখন ব্যাপারটা সে একেবারেই উড়িয়ে দিতে পারল না। সে স্থির সংকল্পে ঘরের মাঝখানে একটা চৌকি টেনে নিয়ে বসল। শেষ পর্যন্ত এ রহস্যের সমাধান সে করবেই। মন ঘুরে ফিরে ওই একই চিন্তায় ডুবে যায়। সেই অট্টহাসি, সেই কাঠের পায়ের শব্দ, সাঁওতালিদের দেবতা সম্বন্ধে জনশ্রুতি। সেই সাঁওতালি ভূত দেবতা, তার কাঠের মূর্তি নাকি সচল হয়ে পলাতক নীলাচরকে হত্যা করে নীলা কেড়ে নিয়ে আসে। নীলা চুরি করতে গিয়ে চুনিলাল মরেছে সাপের কামড়ে, কিন্তু হীরালাল নীলা নিয়ে পালিয়ে এসেছে। কাঠের ভূত তখন বাধা দিতে পারেনি। আরে এটা তো জানা কথাই। কাঠের মূর্তি কখনো জ্যান্ত হয়? যত সব বুঝি। পান্নালাল নিজেই নিজেকে বুঝিয়ে মনের সংশয় দূর করবার চেষ্টা করে। বিচার বিশ্লেষণের অতীতে কোনো অপ্রাকৃতিক ঘটনায় জন্ম সংস্কারের বশে বুকের তলায় হয়তো সংশয় জাগে, হয়তো তার দোষী মন অসতর্কে চমকে ওঠে, বিস্মিত হয়। কিন্তু কোনো ভৌতিক কিংবদন্তিতে পূর্ণ বিশ্বাস সে কোনোদিনই করে না। কিছু পরে চারিদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে সে দরজাটা বন্ধ করল এবং পকেট থেকে নীলাখানা বের করে ফিরে ফিরে দেখতে লাগলো। বসে বসে সে দেখছে নীলার ঐশ্বর্য নীল বর্ণের দীপ্তি চোখের সামনে মহা সমারোহে দুলিয়ে তুলছে কুহক বৈচিত্র্য। স্ফটিক অঙ্গ বেয়ে গলে গলে পড়ছে স্নিগ্ধ নীল দ্যুতি, যেন নীল বরফের টুকরো। কত লোকের লাল রক্তে স্নান করেও এই নীলা আজ অম্লান নীল। কত তস্করের লোভ অসংযত হয়েছিল ওই রূপের মোহে, ওই মোহিনী সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত দস্যু প্রাণ নিয়েছে, কত পুরোহিত আর মন্দির রক্ষীর। কিন্তু এত করেও কোনো তস্কর বা কোনো দস্যু নীলার অধিকার পায়নি। পেয়েছে শুধু রহস্যময় মৃত্যুর অব্যর্থ অবঘাত। পান্নালালের ষড়যন্ত্রে এবারেও চুনিলালের হাতে মন্দিরের পুরোহিত আর সর্পাঘাতে চুনিলাল প্রাণ হারিয়েছে ওই নীলার জন্যেই তার রিভলভারের গুলিতে প্রাণ দিতে হলো সোহনলাল আর হীরালালকে। এখন আর কেমন করে কোন পথে পান্নালাল এই নীলার অধিকারে বঞ্চিত হবে? পুলিশ তো তাকে ধরতে আসেনি। হীরালালের অনুসরণেই ও বাড়িতে তারা হানা দিয়েছিল। পান্নালালই যে নীলা চুরি করেছে এমন প্রমাণ তারা কোথায় পাবে? সোহন ও হীরালালের হত্যার জন্য পুলিশ তাকেই সন্দেহ করবে। করুক না, এমন কত গন্ডা হত্যার জন্য সে তো কতবারই পুলিশের সন্দেহ অর্জন করেছে। তার গতিবিধির হদিশ মিলাবে এমন পুলিশ এখনও জন্মায়নি। ও ঠিকানার গুন্ডা দলপতি আর এ ঠিকানার সাংসারিক কর্তা যে ভিন্ন নামে একই লোক, এ তথ্য কেউই জানে না। একথা সত্য যে এই ঠিকানা যে জানত সে হীরালাল। তার মুখ তো সে বন্ধ করেই এসেছে। তবে আর কে আছে যে এই নীলা, যা তার নির্জন ঘরের মধ্যে তার চোখের সামনে তার হাতের উপরে ধরা রয়েছে, তা ছিনিয়ে নিয়ে যাবে? সেই আকাশচেরা অট্টহাসি, এই ঠক ঠক কাঠের পায়ের শব্দ, অশরীরী প্রেতের অনুসরণ। অবাস্তবের অস্তিত্বে বিশ্বাস করে বাস্তব স্বার্থ ত্যাগ করতে পান্নালাল কেন কোনো মানুষই সহজে পারে না। তবু তার হাত দুটো কেঁপে উঠল। হাতের উপর নীলা স্নিগ্ধ স্ফটিক দীপ্তি যেন
ক্রুদ্ধ পাবক শিখার মতো জ্বলে উঠল। নীলা তো নয়, যেন অগ্নিদেবের রুষ্ঠ আখির তারা। নীল শিখার বিচ্ছুরণে পান্নালালের সব কিছুকে বুঝি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। পান্নালালের সারা দেহ শিহরণ তুলে শিরায় শিরায় যেন গুপ্ত সরীসৃপের দল একসঙ্গে বিচরণ করে গেল। সে ধীরে ধীরে নীলাখানা আবার তার পকেটে রাখল এবং চৌকি থেকে উঠে ঘরের মধ্যে ইতস্তত পায়চারি করতে লাগলো। তাই তো, আজকের এসব ব্যাপারের অর্থ কি? কে তখন অট্টহাসি হাসলে, আর এ ঘর থেকে কাঠের পায়ে চলে বেড়াচ্ছেই বাকি। অনেকক্ষণ পান্নালালের এমনই করেই কাটল। কোনো রহস্যের কোনো সমাধানই সে খুঁজে পায় না। এতক্ষণ পর্যন্ত কোনো ঠক ঠক শব্দও শোনা গেল না, কোনো অট্টহাসিও কেউ হাসল না। যত সময় যাচ্ছে এই দুই রহস্যের গুরুত্ব পান্নালালের কাছে কমে আসছে। সে মনে প্রাণে বিশ্বাস করতে উন্মুখ যে তার আশঙ্কা অমূলক। ভিত্তিহীন আশঙ্কায় সে কোনো মিথ্যা বিভীষিকার আতঙ্ক ভোগ করছিল। ক্রমেই মনটা তার হালকা হয়ে আসে। নিজের জন্য তার হাসতে ইচ্ছা করে। তার মনের মধ্যে এত বড় দুর্বলতা কেমন করে সে বাসা বেঁধেছিল? ঘরের বাতাসকে উদ্দেশ্য করেই সে বলল, ওহে বাপু, কেঠো ভূত, তুমি আর একবার তোমার অট্টহাসি হাসো তো দেখি, আর একবার ঘটঘটিয়ে চলে বেড়াও তো দেখি। তুমি যদি সত্য হও, তুমি যদি জ্যান্ত হও, আমাকে দেখা দিতে পারো, তাহলে এখনই তোমার স্বাধীন নীলা আমি তোমাকেই ফিরিয়ে দেব। হ্যাঁ, এই দেখো, এই দেখো, তোমার তোমার নীলা আমার আমার এই পাঞ্জাবির ডান পকেটে রয়েছে। পারো তো জোর করে কেড়ে নাও। কাঠের মূর্তি যদি জানতে হতো, তাহলে পৃথিবীটাই উল্টে যেত। যত সব বুজুর্গি কথা, যত সব আজগুবি কথা, যত সব। পান্নালালের স্বগত প্রলাপের মাঝে হঠাৎ তার ঘরের দরজায় যেন কে আঘাত করল। কে রে? আমি হুজুর। পান্নালাল যেন আশ্বস্ত হয়, দরজাটা খুলে জিজ্ঞাসা করে, কি কি হয়েছে রামু? হুজুর, পুলিশ। ও পুলিশ? হ্যাঁ, পুলিশ? কোথায় কোথায় পুলিশ? বাড়ির চারদিকে তারা বাড়ি ঘেরাও করে ফেলেছে হুজুর। সদর দরজায় জোরে জোরে ধাক্কা মারার শব্দ আসছে। পান্নালালের মনে হচ্ছে ঠিক কিছুক্ষণ আগেই যেমন ও বাড়িতে হয়েছিল, এখানেও যেন তারই পুনরাভিনয় ঘটছে। ওই শুনুন হুজুর, তারা বাড়িতে ঢুকতে চায়। দরজা কি খুলে দিব? না, ওরা সে দরজা ভেঙে ফেলবে। ফেলুক, তুই গিন্নির ঘরের দরজার বাইরে থেকে শিকল তুলে দে। পুলিশ দেখলে গিন্নি ভয় পাবে। যা। যে আজ্ঞে। বলেই রামু ছুটে গেল গিন্নিমার ঘরের দিকে। প্রভা এতক্ষণে ঘুমে অচেতন। তার ঘরে বাইরে থেকে শিকল বন্ধ হলো। এখন সে এসব ব্যাপারে বিন্দু বিসর্গও জানতে পারল না। পান্নালাল এই প্রথম যেন পুলিশের কাছে সহায়হীন বলে নিজেকে ভাবতে পারল। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাইরের দমাদ্দম আওয়াজ আর চিৎকারের বিরাম নেই। একটুও ভাববারও সময় যদি সে পেত। মনের মধ্যে এক একটা চিন্তা আকাশে বিদ্যুৎ হানার মতো সর্বদিক ক্ষণিকের আলোকে ভাসিয়ে তুলেই অনন্ত অন্ধকারে ডুবিয়ে দিয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যা থেকে যে সমস্ত ঘটনা ঘটছে তা একেবারে খাপ ছাড়া, প্রত্যেকটা অচিন্তপূর্ব বিচিত্র। ভয়াবহতায় কোনোটাই কম নয়। বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রকারের উপদ্রব বহন করে তার দিকে ছুটে আসছে। যেন ডার্বি ঘোড়ার রেস চলছে তার এক রাত্রি জীবনের উপর দিয়ে। ভূক্ষেপহীন নির্দয় গতিতে আসছে আশঙ্কা, আতঙ্ক, বিভীষিকা, রোমাঞ্চকর পরিহাস। এদের প্রতিরোধ করা অসাধ্য। কোনো সমস্যারই সমাধান আর নেই। পুলিশ বাড়ি ঘেরাও করেছে। এ বাড়ি থেকে পালাবার গুপ্ত পথও নেই। তাহলে আমার লীলা খেলা পুরোবার সময় হয়েছে। পুলিশ এ বাড়ির ঠিকানা পেল কোথায়? আমি তো ডক্টর জেকিল আর মিস্টার হাইডের জীবনযাপন করি। এ বাড়ির উপরে পুলিশের সন্দেহ কেন?
কিভাবে? এখানকার ঠিকানা জানতো খালি হীরালাল, কিন্তু সে তো এখন জমের বাড়িতে। পান্নালাল এখনও জানে না যে তার গুলিতে হীরালাল মরেনি। যদি তা জানতো, যদি তেমন সন্দেহ তার হতো, তাহলে হয়তো সে পুলিশের হাতে নিজের ঘরের মধ্যে অন্তত এমন করে বন্দী হতো না। যাই হোক, পান্নালালের দুর্ধর্ষ দুঃসাহসিক জীবনে এই দুর্দান্ত ভুলের আর কোনো নিরাকরণ হবে না। এই অবস্থায় সে যদি জানতেও পারে যে হীরালাল মরেনি, সেই এ বাড়ির ঠিকানা প্রকাশ করার মূল, তাহলেও সে নিরুপায়। পান্নালাল কেমন যেন মরিয়া হয়ে ওঠে। অনেকদিন অপরের জীবন নিয়ে অনেক ছিনিবিনি খেলা সে খেলেছে। আজ নিজের জীবনটা নিয়েই তেমন খেলাই সে করবে। প্রতিপক্ষের কাছে পরাজয় স্বীকার যদি করতেই হয়, তবে অহিংস নির্বিরোধ পন্থার চেয়ে সহিংস্র প্রতিরোধ অধিকতর সম্মানকর। প্রাণ তো এমন করেই যাবে। আজ যদি সেই দিন এসেই থাকে, তবে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। তাই এই সব দুর্বোধ্য ঘটনাবলীর বিশ্লেষণ আলোচনা সে মন থেকে একরকম মুছে ফেলে নিতান্ত মরিয়া হয়েই নিজের স্পষ্ট সিদ্ধান্ত যেন নিজেকে শুনিয়ে বলল, যাক, এখন আর ওসব ভেবে লাভ নেই। এ কাঠের ভূত নয়, জ্যান্ত পুলিশ। ওই ওই ওরা বুঝি সদর দরজা ভেঙে ফেললে। আমিও এখন ঘরের দরজা বন্ধ করি। প্রাণ থাকতে তো আমি আত্মসমর্পণ করব না। এই বলেই সশব্দে পান্নালাল তার ঘরের দরজা বন্ধ করে দিল। ওদিকে সদর দরজা ভেঙে পড়ার আওয়াজের পরই সিঁড়ি বেয়ে সশস্ত্র পুলিশের দলবল দ্রুত পদশব্দ তুলে উপরে উঠে আসছে। বারান্দার উপরে উঠে রামুকে ইন্সপেক্টর জিজ্ঞাসা করে, এই, কে তুই? আমি চাকর হুজুর। তোর বাবু তো পান্নালাল। আগে না না, হ্যাঁ হুজুর। কি লালবাবু? বুঝেছি। তোর যে বাবু সে কোথায়? ওই 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 ঘরেই আছে। হ্যাঁ দেখুন, ওই ঘরেই আছে। ইন্সপেক্টর দল বলে গট গট করে পান্নালালের ঘরের দিকে এগোলো। ঘরের ভিতর থেকে দরজা বন্ধ দেখে জোরে জোরে ধাক্কা দিতে দিতে ইন্সপেক্টর বলল, পান্নালাল, আলু কচুরি মিছে, দরজা খোলো। না, দরজা দরজা আমি খুলবো না। তাহলে দরজা ভেঙে ফেলবো। যে ঘরে ঢুকবে তাকে আমি গুলি করে মেরে ফেলবো। এই জমাদার, এই সেপাই, ভেঙে ফেলো দরজা, দেখি কে কাকে গুলি করে। দরজার উপরে দুমদাম শব্দে ভারী লাথি পড়তে লাগলো। প্রত্যেক আঘাতে সমস্ত বাড়িখানা কেঁপে কেঁপে উঠছে। নিরীহ নিরুপদ্রব এই পল্লী ত্রস্ত চকিত চঞ্চল হয়ে উঠল। বাড়ির বাইরে লোকজন ভিড় করে জমেছে। তাদের বিস্ময় আর চাপা কোলাহলের সমস্ত ব্যাপারটা যেন আরও ভয়াবহ হয়ে ওঠে। এইসব হইচই ছাপিয়ে আচম্বিতে ঘরের ভিতরে জাগলো এক সুদীর্ঘ অট্টহাসি। কে 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 হাসে অমন করে? হ্যাঁ স্যার স্যার স্যার, আসামি ভয় পেয়ে পাগল হয়ে গেছে স্যার। পাগলও কি অমন করে হাসে? হঠাৎ করেই ঘরের ভিতর জাগলো একটা তীব্র আর্তনাদ। ঘুমন্ত রাত্রির পঞ্জরে যেন কোনো গুপ্ত ছুরি অতর্কিতে আমূল বিদ্ধ হয়ে গেল। আর সারা প্রকৃতি বুঝি মর্মান্তিক আতঙ্কে তীব্র দীর্ঘস্বরে চিৎকার করে উঠল। ও ও কি যন্ত্রণা চিৎকার? সাব ইন্সপেক্টর দরজার কান পেতে থেকে বলল, স্যার স্যার, দরজায় কান পেতে আমি কি শুনেছি জানেন? কে কে শুনছো? কে যেন কাঠের পা ফেলে খটখট করে ছুটোছুটি করছে। ছুটোছুটি নিকুচি করেছে, ভাঙো দরজা। আবার পদাঘাতের পর পদাঘাত। হুড়মুড় করে দরজা ভেঙে পড়ল। দেখা গেল পান্নালাল মেঝের উপর চিত হয়ে পড়ে রয়েছে। ঘরে ঢুকেই বলে, স্যার স্যার স্যার, সাপ স্যার, সাপ, মস্ত বড় গোখরো সাপ। তাই তো, মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো, গুলি করে মেরে ফেলো। দমদম শব্দে রিভলভারের গুলি বৃষ্টি হলো। জানলার সার্সিগুলো ঝনঝন শব্দে ভেঙে পড়ল। সমস্ত গুলিই ব্যর্থ হলো। স্যার, সাপটা মরলো না স্যার, জানলা দিয়ে পালালো। তোমাদের হাতে একটু টিপ নেই, ননসেন্স। আছে, আপনিও তো রিভলভার ঝুলেছিলেন। এখন তর্কের সময় নয়, ওদিকে ওদিকে চেয়ে দেখো। আসামিকে বোধহয় সাপে কামড়েছে।
বোধহয় কি কামড়ে ছিঁড়ে খেয়েছে। দেখুন কেমন মরার মতো পড়ে রয়েছে, ওর মুখ দিয়ে তো গ্যাজলা উঠেছে, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, রক্তারক্তি। আগে ওর জামা কাপড় খুঁজে দেখো নীলাখানা পাও কিনা। উফ! সাব ইন্সপেক্টর পান্নালালের মৃতদেহটা নেড়েচেড়ে খুঁজে দেখতে লাগলো। না স্যার, নীলা নেই। এর পাঞ্জাবির ডান পকেটটাকে জোর করে টান মেরে ছিঁড়ে নিয়েছে। সেরা পকেটটা তো ওই মেজের উপর পড়ে রয়েছে। দেখো 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 ওর ভেতরে নীলাটা আছে কিনা দেখো। হুম, নেই স্যার। তাহলে রাস্কেল পান্নালাল নিজেই নিজের পকেট ছিঁড়ে নীলাখানা রাস্তায় ফেলে দিয়েছে। হঠাৎ সমস্ত উত্তেজনা ছাপিয়ে রাত্রির আকাশ বাতাস কাঁপিয়ে বাড়ির বাইরে আবার সেই অট্টহাসির শব্দ উঠল। আবার 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 সেই হাসি। এবার এবার তো বাইরে। আশ্চর্য! ও ভূতের হাসি স্যার। ভূত? হ্যাঁ, আইন ভূত মানে না, বুঝেছ? দৌড়ে যাও, দৌড়ে যাও, কে হাসছে ধরে নিয়ে এসো। হয়তো এই বেটায় নীলা চুরি করে সরে পড়েছে। যাও। ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল ভিন্ন আর সকলে ছুটে নিচের দিকে অগ্রসর হলো। অট্টহাসি ক্রমে দূর থেকে আরও দূরে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। এই সব হইচই উত্তেজনার মধ্যে প্রভাত আর বন্ধ ঘরে ঘুম থেকে জেগে চিৎকার করে উঠে কখন মূর্ছিত হয়ে পড়ল তা জানতেও পারল না। ইন্সপেক্টর কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পায়ের কাছে মেঝের ওপর পান্নালালের অন্তিম শয্যা। তার জন্য কোনো চোখে এক বিন্দু অশ্রুপাত হলো না, কোনো বুকে একটু ব্যথার আঁচড়ও পড়ল না, একটা সন্তপ্ত নিঃশ্বাসের পাত্রও সে বুঝি নয়। আকাশের পরপার থেকে যেন আরও দু একবার সেই বিকট হাসির প্রতিধ্বনি কানে এসে বাজে, তারপর একেবারে মিলিয়ে যায়। আর সেই নীলা, কে জানি, হয়তো সুদূর সাঁওতাল পরগনার পর্বত গুহায় সেই অদ্ভুত প্রেত দেবতার 12 ফুট উঁচু কাঠের মূর্তির গলায় সে সর্বনাশা নীলা এতক্ষণ আবার দুলিয়ে তুলছে তার সর্বনাশা সম্মোহিনী দীপ্তি। তার নীল গায়ে রাঙা রক্তের দাগ এখনো হয়তো পান্নালালের দেহের উত্তাপ হারায়নি।